বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে প্রভেদ ভুলে বর্তমানে বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য। আমাদের বাঙালি অধিকারের জন্য আমরা যেই যুদ্ধ করেছিলাম, সংগ্রাম করেছিলাম ১৯৭১ সালে, সেই আমাদের অধিকার এবং এর সাথে সম্পৃক্ত সমস্ত ইতিহাসকে ভ্রান্ত অনুবাদে যে ব্যাখ্যা করা হচ্ছে, তা থেকে জাতিকে বাঁচাতে হলে আমাদের এই দুটো দলকে অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা বিরোধী এমনকি বাঙালির জাতীয়তাবোধ এর বিরোধী অপশক্তি, মৌলবাদী শক্তি যারা আমাদের ধর্মের অপব্যাখ্যা করে বাংলাদেশকে একটি বদ্ধভূমিতে পরিণত করতে চায় তাদের ব্যক্তি স্বার্থে, উগ্রবাদিতার স্বার্থে, তাদেরকে মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সম্পর্কে গত কয়েক দশক ধরে বহু মিথ্যাচার হচ্ছে। যারা ইতিহাস সম্বন্ধে গভীরভাবে পড়াশোনা করেন না অথবা যারা সেই সময়ের অনেক জ্ঞানী গুণীর সাথে ব্যক্তিগত পর্যায়ে কথা বলেন না, তারা অনেক সময় মিডিয়া থেকে অনেক মিথ্যাচার শোনেন এবং ইয়াং জেনারেশন এভাবে ব্রেইন ওয়াশ হয়ে গেছে অনেকাংশে। জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর ব্যাপারে বেশ কিছু মিথ্যাচার বহুদিন ধরেই স্বাধীনতা বিরোধীরা করে আসছে। অনেক সময় আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা বুঝে না বুঝে ওই সকল মৌলবাদীদের অপব্যাখ্যাকে, কুপ্রচারকে তারা একে অপরের উপর আক্রমণ চালাতে ব্যবহার করে। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এবং বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করে। মূলত বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের স্মৃতিকে তারা ভুলুণ্ঠিত করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো নেতাই সমালোচনার ঊর্ধ্বে নন। না, জিয়াউর রহমানের সমালোচনার ঊর্ধ্বে নন, এমনকি বঙ্গবন্ধুর সমালোচনার ঊর্ধ্বে নন। কিন্তু ওনারা ছিলেন দেশপ্রেমিক, সাচ্চা দেশপ্রেমিক। ওনারা দেশের জন্য, জাতির জন্য যা করে গেছেন এই দুই মহান নেতা, এছাড়াও ইতিহাসে যারা আরো মহান নেতা আমাদের ছিলেন স্বাধীনতার আগেও, তাদেরকে সমালোচনা করা যায়, কিন্তু মিথ্যা প্রচারকে জবাব দিতে হয়। এই দুটি দলের ভেতরে ভেদাভেদ থাকবেই এবং ভেদাভেদ থাকার কারণে তো দুটি দল, একটি দল তো আর না আওয়ামী লীগ বিএনপি। কিন্তু তাদের ভেতরে ভুল বোঝাবুঝি অনেক ক্ষেত্রে এত তীব্র ভাবে ফুটে ওঠে যেন দুটো ধর্মে পরিণত হয়ে যাচ্ছে এগুলো। সেই উদ্দেশ্যে আজকে আরো কিছু বিষয় আলাপ করব বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের ব্যাপারে। জিয়াউর রহমানকে আমি ব্যক্তিগতভাবে এর আগের পর্বে বলেছিলাম কোনো মতেই বিশ্বাস করি না যে উনি জিয়াউর রহমানকে যেভাবে প্রচার করা হয় যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, আমি এটা বিশ্বাস করি না। কারণ ওনার এই নাটক করার দরকার ছিল না যে ধরি মাছ নাছুই পানি। জিয়াউর রহমান উনি বঙ্গবন্ধুর হত্যার পর যখন উনি ক্ষমতায় আসেন, উনি আসলে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় ছিলেন হার্ডলি ৩.৫ বছর। এর আগে সেনাবাহিনীর প্রধান, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি হিসাবে যে দায়িত্ব ছিলেন সেটা ছিল একটা টার্মোয়েল সিচুয়েশন। এর আগের পর্বে বলেছি যে ওনাকে যথেষ্ট কঠোর হতে হয়েছিল। জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছিলেন, কারণ সেনাবাহিনীর বাইরে থেকে সেনাবাহিনীকে ইনফ্লুয়েন্স করা কোনো সরকারকে পতন ঘটানোর জন্য এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাই আইন চলেছে আইনের গতিতে। তাই কর্নেল তাহেরের ফাঁসি এবং সেছাড়াও অন্যান্য যারা সেনাবাহিনীর ভিতরে টার্গেল করার চেষ্টা করেছিল, কু করার চেষ্টা করেছিল, তাদেরকে ফাঁসি দিয়ে আর্মিকে একটি শক্তিশালী পজিশনে নিয়ে যাওয়ার জন্য বরঞ্চ জিয়াউর রহমানকে ক্রেডিট দিতে হয়। জিয়াউর রহমান উনি বঙ্গবন্ধুর হত্যার পর যা পেয়েছেন তা হচ্ছে আওয়ামী লীগ ক্যাবিনেট। কারণ মোস্তাক কিন্তু আওয়ামী লীগেরই ক্যাবিনেট এবং সে বাকশাল গভর্নমেন্টে উঠে একেবারে মোস্তাক ক্যাবিনেটে পরিণত হয়েছিল, যার সবাই ছিল আওয়ামী লীগের। তাই বঙ্গবন্ধুর হত্যার পেছনে আওয়ামী লীগের পথভ্রষ্ট নেতারাই মূলত দায়ী। আমাকে যদি বলা হয় যে জিয়াউর রহমান তো ইনডেমনিটি দিয়ে ক্ষমা করে দিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে, কথা সত্য নয়।
কারণ ইনডেমনিটি পাস কিন্তু বঙ্গবন্ধুর এই সকল বিট্রেয়াররাই করেছিল, অর্থাৎ মোস্তাকরাই করেছিল ইনডেমনিটি বিল পাস। এখানে জিয়াউর রহমানের উপর দোষ দেওয়া যাবে না। এরকম নেতা কেন হবে না আওয়ামী লীগের, যে বঙ্গবন্ধুর জন্য জীবন দেবেন কিন্তু বঙ্গবন্ধুকে বিট্রে করবেন না? কিন্তু আওয়ামী লীগের নেতারাই বিট্রে করে ইনডেমনিটি পাস করেছিলেন। যদি এখন কথা আসে যে জিয়াউর রহমান তো মেজর ডালিম এবং অন্যান্য বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে বিভিন্ন জায়গায় দূত বানিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমার কথা হচ্ছে, তাহলে দেশে রেখে মন্ত্রী বানালে কি ভালো হতো? জিয়াউর রহমান তো চেয়েছিলেন যে ওরা দেশ থেকে চলে যাক, চলে গেলে বাঁচি। ওরা কিন্তু চেয়েছিল মন্ত্রী মিনিস্টার হতে। জিয়াউর রহমান জীবদ্দশা পর্যন্ত তারা কিন্তু মন্ত্রী মিনিস্টার হতে পারেনি, এমনকি বিএনপি তাদেরকে কখনো মন্ত্রী মিনিস্টার হতে দেয়নি। এরশাদের শাসনামলে ফ্রিডম পার্টি করেছিল বঙ্গবন্ধুর হত্যাকারীরা। জিয়াউর রহমানের দল বিএনপি তাদেরকে ঠাঁই দেয়নি বলেই ডালিম এবং অন্যান্য বঙ্গবন্ধুর হত্যাকারীরা কিন্তু বিএনপির উপরেই তাদের ক্রোধ সবচাইতে বেশি। বঙ্গবন্ধুর চাইতে তারা এখন জিয়াউর রহমান এবং বিএনপিকে ঘৃণা করে, যেটা আরো প্রকাশ পাবে কিছুদিনের ভিতরে, দেখবেন আরো তীব্রতরভাবে প্রকাশ পাবে। তাদের মূল টার্গেট বঙ্গবন্ধু হত্যাকারী এবং তাদের দোসরদের মূল টার্গেট হচ্ছে বিএনপি। যদি আপনি বলেন যে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে এভাবে পুরস্কৃত করেছে জিয়াউর রহমান, তাহলে প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধুর নাম্বার 1 চয়েস যে ছিলেন শফিউল্লাহ, সেই শফিউল্লাহকে তো অ্যাম্বাসেডর বানিয়েছিলেন জিয়াউর রহমান। সেটা তো ভুলে গেলে চলবে না। এও ভুলে গেলে চলবে না যে বঙ্গবন্ধুর হত্যার পেছনে মূল ষড়যন্ত্রকারী যে মোস্তাক, যেটা শেখ হাসিনা নিজের মুখের কথা, সেই মোস্তাককে কিন্তু জেলে পাঠিয়েছিলেন জিয়াউর রহমানই। আর কোনো সরকার কিন্তু মোস্তাককে জেলে পাঠায়নি, সেটাও কিন্তু বলতে হবে। এবং এও বলতে হবে জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে নিঃশেষ করার কোনো পরিকল্পনা করেননি, বরঞ্চ শফিউল্লাহকে পাঠিয়ে শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসার চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। এ কৃতিত্ব তাকে দিতে হয়। তাই আওয়ামী লীগকে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষেত্রেও, সঠিকভাবে দাঁড়ানোর ক্ষেত্রেও জিয়াউর রহমানের অবদান ছিল। উনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন, এর আগের পর্বে বলেছি আপনাদেরকে। এখন আসুন বঙ্গবন্ধুর ব্যাপারে কিছু মিথ্যাচার। বঙ্গবন্ধু উনি চাইলে কি করতে পারতেন যখন পাকিস্তানিরা সেই মার্চের কাল রাতে তার বাড়িতে এলো? উনি কি এর আগে আমিরুল ইসলাম এবং অন্যান্য নেতাদের সাথে, অর্থাৎ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন ওদের সাথে দেশ ত্যাগ করে ভারতে যেতে পারতেন? প্রশ্নই ওঠে না। কারণ বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্রের সময় থেকেই পশ্চিম পাকিস্তানের গোয়েন্দাদের নজরে ছিলেন 24 আওয়ার্স। উনি চাইলেই কি পুরান ঢাকায় কোথাও গিয়ে বা বাংলাদেশের কোথাও থেকে উনি সশস্ত্র মুক্তিযুদ্ধ করতে পারতেন? ওনাকে তো প্রথম রাতেই হত্যা করা হতো, অথবা ভারতের পথে ওনাকে বর্ডারে পাকিস্তান বাহিনী হত্যা করে বলতো দেশদ্রোহী, ভারতে পালাতে গিয়ে মারা গেছে, কারণ এর আগে সে আগরতলায় পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। জামাতিরা তখন বাহাবা দিত, তখন বঙ্গবন্ধুকে দেশদ্রোহী বলতো সেই সময় থেকেই এই জামাতিরাই। বঙ্গবন্ধু উনি নাকি স্বাধীনতা চাননি, কিন্তু বঙ্গবন্ধু যে একটি প্রক্রিয়ার ভেতর থেকে স্বাধীনতা চেয়েছিলেন, এবং আসম আব্দুর রব এবং অন্যান্য যে সকল ছাত্রনেতা ছিল, সিরাজ আলম খান দাদাভাই, সবাইকে যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে আমরা একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে সময় নিয়ে যাব, যাতে করে আন্তর্জাতিক মহল থেকে সমর্থন পাওয়া যায়, আমরা যাতে একা না হয়ে পড়ি, হত্যাযজ্ঞ কমানো যায়। কিন্তু ছাত্রদের চাপে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ইনস্ট্রাকশন দিয়েই গিয়েছিলেন যে তাদের সাথে কোনো মুখ দেখাদেখি হবে না যদি তারা একটি গুলি চালায়। কারণ যা বললাম, বঙ্গবন্ধু চেয়েছিলেন এটাকে প্রক্রিয়ার ভেতর থেকে যে স্বাধীনতা আসে। লাহোরে গিয়েও সেই সময়ে ভাসানী রেফারেন্ডামের কথা বলেছিলেন। তাই আন্তর্জাতিক মহলে রেফারেন্ডাম নিয়ে স্বাধীনতার পক্ষে এগুলো আসলে আন্তর্জাতিক মহলের সমর্থন আসে। জনগণের ভিতরে কোনো কনফিউশন থাকে না যে কত পার্সেন্ট মানুষ স্বাধীনতা চেয়েছিল। বঙ্গবন্ধু সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে চেয়েছিলেন। তাই আওয়ামী লীগকে যখন সবাই ভোট দিল এবং বঙ্গবন্ধু যখন
সেই বিষয়টি সবাইকে জানিয়ে দিলেন যে যদি গুলি চলে ৭ই মার্চের সে ভাষণে, তাহলে আর মুখ দেখাতে হবে না। তাহলে সেটাতেই স্বাধীনতার ঘোষণা হয়ে যায়। আমাদের গ্রেট লিডার, মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান আসলে কখনো পদলোভী ছিলেন না, ওনার সম্বন্ধে যা বলা হয়। এমনকি উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হওয়ারও রিকোয়েস্ট পেয়েছিলেন বিভিন্ন সেক্টর কমান্ডারদের কাছ থেকে, কারণ উনি খুব জনপ্রিয় অফিসার ছিলেন। কিন্তু উনি সেই রিটায়ারমেন্ট থেকে এনে এমএজি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হওয়ার প্রস্তাবটি দিয়েছিলেন। একথা অনেকেই জানে না। জিয়াউর রহমান যদি তখন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা না করতেন, তাহলে প্রশ্ন, যদি স্বাধীন না হতো বাংলাদেশ, যদি পশ্চিম পাকিস্তানিরা আমাদের বাংলাদেশের সংগ্রামকে ক্রাস্ট করত, তাহলে কি হতো? জিয়াউর রহমান আশ্রয় নিতেন কোথায়? কোথায়? উনি কি আশ্রয় নিতেন পাকিস্তানে? পাকিস্তান তো তাকে দেশদ্রোহী হিসেবে ফাঁসি দিয়ে দিত। উনি কি ভারতে আশ্রয় নিতেন? 65 পর থেকে ভারত জিয়াউর রহমানকে ঘৃণা করত। উনি কি আমেরিকায় আশ্রয় নিতেন? ইউরোপে আশ্রয় নিতেন? আমেরিকা, ইউরোপ তখন পাকিস্তানের পক্ষ ছিল। পুরো মুসলিম বিশ্ব পাকিস্তানের পক্ষ ছিল। উনি কি রাশিয়া আশ্রয় নিতেন? রাশিয়া তো ছিল ভারতের পক্ষে। উনি কোথায় আশ্রয় নিতেন? জিয়াউর রহমানের আশ্রয় নেওয়ার কোথায় জায়গা ছিল না। জিয়াউর রহমানকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাই জিয়াউর রহমানকে যখন বলা হয় উনি স্বাধীনতা অখ্যাত মেজর ছিলেন, উনি স্বাধীনতার বিপক্ষে বরঞ্চ পাকিস্তানের দোসর ছিলেন, এগুলো সব মিথ্যাচার। জিন্দাবাদের স্লোগান দিতে জিয়াউর রহমান বাধ্য ছিলেন। অন্যথায় ডালিম যখন জিন্দাবাদ বলেছিল বঙ্গবন্ধু হত্যার পর, এই ডালিম গোষ্ঠী তখন জিয়াউর রহমানকে হত্যা করত। এটাই সত্য। আর বঙ্গবন্ধু খুব আদরে আপ্যায়নে পাকিস্তান যাননি। উনি ছিলেন নেতা, নেতার মতো উনি রাজবন্দী হয়েছিলেন। প্রতিটা মুহূর্তে ফাঁসির দড়ি ওনার সামনে ঝোলানো ছিল। উনি জানতেন না বাংলায় কি হচ্ছে। বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে নিয়ে এ সকল মিথ্যাচার নতুন প্রজন্মকে ব্রেইন ওয়াশ করেছে অনেকদিন ধরে। আমাদের একত্রিত হয়ে বিএনপি এবং আওয়ামী লীগকে জাতির এই ক্রান্তি লগ্নে এই দেশদ্রোহী শয়তানদের মোকাবেলা করতে হবে, যাতে করে একে অপরকে আঘাত করে দুটো দল শেষ না হয়ে যায়। বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে আপনারা আর ছোট করবেন না। কনস্ট্রাকটিভ সমালোচনা করেন ভালো, কিন্তু এক দল আরেক দলকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন অন্তত আল্লাহর ওয়াস্তে, জাতীয় স্বার্থে। জাতির অস্তিত্ব বিলীন হওয়ার পক্ষে, জাতির অস্তিত্ব বিলীন হওয়ার পথে সাবধান, 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 সাবধান। পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী বাঙালি, পৃথিবীর 94তম ক্ষুদ্রতম একটি দেশ পেয়েছে বাংলাদেশ। বাঙালিদের এই অধিকার শেষ করে দেবেন না খেলাফতের মিথ্যা অহমিকায়। ধন্যবাদ।